জানি জানি সবাই কিন্তু একদম মুখিয়ে আছেন বাবা বিশ্বনাথের মহাকালের দর্শন করার জন্য আর বাবার আশীর্বাদটা নেওয়ার জন্য। হ্যাঁ, আমিও চলে এলাম একদম সটাং মহাকালের শ্রীচরণে। এই যে শ্রীচরণে শুধু একটাই কথা জানাতে চাই, বাবা তোমার চরণে শতকোটি প্রণাম। তুমি সবাইকে ভালো রেখো, সব বন্ধুদের ভালো করো, সবার মনের ইচ্ছে পূরণ করো, সবাই আমরা যেন একসাথে ভালো থাকতে পারি, তাই তো নন্দীভিঙ্গি মহারাজ। তাই আর শুরু করলাম সবাইকে দিয়ে শুভ সকাল। মহাকালের আশীর্বাদ নিয়ে আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন। কালকে আমি আসতে পারিনি, জানি অনেকে বলেছেন কেন দিদিভাই কি হলো দেখতে পাচ্ছি না, কিন্তু আমি কালকে ছিলাম না। আজকে কিন্তু আপনারা সকলে ভোগ দর্শন করুন। হ্যাঁ, আমারও কিন্তু খুব মন ছটফট করছে কখন সেই মহা শুভক্ষণটি দেখি ঠাকুরের ভোগ। চলুন তাহলে নিয়ে চলে যাই আপনাদেরকে। তার আগে বাবার চরণে শত শত কোটি প্রণাম। বাবার আশীর্বাদ আপনারা সবাই যেন আপনাদের মাথায় বিরাজিত হয়। বাবা মহাকাল নন্দীভিঙ্গি আমাদের সবার ইচ্ছে পূরণ করবেন। আপনি বলে নিন আপনার মনের কথা। তাই চলুন শুরু করলাম এখান থেকেই ব্লগটি। মায়ের ভোগ আরতি চলুন আপনারা দর্শন করুন। জয় বাবা বিশ্বনাথ। আজকে 12 তারিখ, 12ই জুন। আজকে হচ্ছে শুক্রবার। আমিও চলে এসেছি প্রত্যেক দিনকার মতো আদ্যাপীঠে। আপনাদেরকে প্রত্যেক দিনেই আমি এই এই জিনিসগুলো দেখাই, আদ্যাপীঠের পরিবেশ, আদ্যাপীঠের ভক্তবৃন্দ। কারণ ভক্তবৃন্দ আপনারা জানেন যে এই মাত্র আরতি শেষ হয়ে গেল, কারণ আরতির পরেই আমি এই ভিডিওটা শুরু করি, ভোগ আরতির। তাই আরতি এখনকার মতো শেষ হলো, আবার সন্ধ্যে 7টায় হবে। তা দেখুন মা এখন রেস্ট নিন, আর আমিও চলে এলাম আপনাদেরকে আদ্যাপীঠের পরিবেশটি দেখাতে। আজকে হচ্ছে 12ই জুন, 12ই জুন শুক্রবারের পরিবেশ আপনারা দেখুন আদ্যাপীঠের। আসলে এখন আমারও একটু ব্যস্ততায় আছি, আপনারা জানেন আমারও মাসি মেশো এসছেন, সেই জন্য একটু ব্যস্তই আছি। চলুন এবারে নিয়ে যাই আপনাদেরকে ভোগ ঘরে। প্রতিদিন মায়ের ভোগ দর্শন করুন, মায়ের কাছে কিছু চেয়ে নিন। এইভাবেই আপনি কিন্তু দূরে বা ঘরে নেই, আপনি এখানেই আছেন, সব সময় মায়ের শ্রীচরণেই আছেন। চলুন নিয়ে যাই আপনাদেরকে ভোগ ঘরে। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এটাই আমার শক্তি, আপনারা একটু শেয়ার করে দিলে। রঙ্গন ফুলগুলি এখন আস্তে আস্তে করে একটু একটু যেন সেই সতেজটা যেন নিস্তেজ হচ্ছে আর কি, আস্তে আস্তে সময়। জয় মা, জয় মা, জয় মা। যে মায়ের বাসন দেখুন, প্রাণ ভরে চোখ ভরে মায়ের বাসনগুলি দেখুন কত সুন্দর। চলুন জয় মা। আমাদের এই সংসার জীবনে মুক্তির পথ এই মায়ের শ্রীচরণ। মাকে ডাকুন সব সময়, জগৎজননীর কৃপা লাভ করুন, মাকে সব সময় স্মরণে রাখুন। মাকেই যে ডাকতে হবে তা না, আপনার যে দেবতা ভালো লাগে সেই একেই তো, তিনিই তো মা। যে কৃষ্ণ সেই কালী, তাই আপনি যেভাবেই ডাকুন, যাকেই ডাকুন এক জায়গায় গিয়েই পড়বে। তাই চলে এলাম আজকে 12ই জুন, আজ হচ্ছে শুক্রবার। চলে এলাম মা অন্নপূর্ণার ভোগ ঘরে। আমি জানি অনেক বন্ধুরা খুব অপেক্ষায় আছে তখন দেখব মায়ের ভোগটি। তাই চলুন শুরু করলাম। প্রথমে ঠাকুরের ভোগ আপনাদেরকে দর্শন করাই, তেমন আজকেও আপনাদেরকে আগে ঠাকুরের ভোগেই দর্শন করাবো। তার আগে ঠাকুরের চরণে শতকোটি প্রণাম, মায়ের চরণে শতকোটি প্রণাম, স্বামীজির চরণে শতকোটি প্রণাম। দেখুন এখানে দেওয়া আছে আসন, জল, নুন, লেবু। ঠাকুরের অন্নভোগ, ঠাকুরের অন্নভোগ আপনারা এখন জানেন সেদ্ধ চালের অন্নভোগ, 12.5 চালের সেদ্ধ চালের অন্নভোগ। আপনারা দেখছেন আদ্যাপীঠ মন্দির থেকে এই অন্নভোগ। দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মন্দির থেকে এই অন্নভোগ আপনারা দর্শন করছেন। 12.5 চালের সেদ্ধ চালের অন্নভোগ, ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ। এটি সম্পূর্ণ চলে যায় বালক আশ্রমে। আচ্ছা চলুন ঠাকুরের পদে কি কি আছে একবার দেখে নিই। আচ্ছা, আহা, প্রথমেই সুক্ত, কি অপূর্ব না?
আচ্ছা দেখুন এখানে ভাজাতে কি কি আছে। ভাজাতে 5 রকমের ভাজা আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা। এই হলো আজকে 5 রকমের ভাজা। ডাল হচ্ছে মুগের ডাল। এখানে আছে 5 মিশালি সবজি একটা। আচ্ছা এখানে আছে দাঁড়ান আপনাদেরকে বলি, এখানে আছে লাউয়ের ডালনা, দেখুন বড়ি দেওয়া, আলু দেওয়া লাউয়ের ঘন্ট। এখানে আছে আমের চাটনি, আহা। এখানে আছে পুষ্পান্ন। কি সুন্দর, কি অপূর্ব দেখুন। প্রতিদিন এক টাইমে এক সাজ, 12 মাস 30 দিন, প্রতিটি বারে প্রত্যেকটি দিন এই রাজকীয় ভোগের ব্যবস্থা আদ্যাপীঠ মন্দির কর্তৃপক্ষ। কি অপূর্ব না, কি সুন্দর না, দেখে মনটা যেন একদম আনন্দে ভরে যায়। চলুন এবারে আপনাদেরকে নিয়ে যাই মা অন্নপূর্ণার ভোগের কাছে। আর আজকে এখনও পুরোটাই ফাঁকা, দেখুন এখনও কেউ আসেননি, তবে এবারে এসে যাবে, ভোগ কাটা হবে। এখানে আছে মা অন্নপূর্ণার চরণে শত শত কোটি প্রণাম, আদ্যাশক্তি মহামায়া। তা মহামায়ার ভোগটা আপনাদেরকে তুলে ধরছি আপনাদের সামনে। দেখুন এখানে আছে মায়ের চরণে শত কোটি প্রণাম। এখানে আছে আসন, জল, নুন, লেবু। অন্নভোগটায় চোখটা চলে যাচ্ছে বেশি, তাই না? হ্যাঁ দেখুন সুন্দর করে সাজানো মায়ের 22.5 চালের অন্নভোগ। কি অপূর্ব বলুন, কি সুন্দর করে সাজানো বলুন। 22.5 চালের অন্নভোগ, সেদ্ধ চালের অন্নভোগ। এই পরিমাপটা কিন্তু 12 মাস 30 দিন প্রতিবারে একই থাকে। 22.5 সেদ্ধ চালের অন্নভোগ। এখানেও দেখুন পদে আছে শুক্তো, 5 রকমের ভাজা, মুগের ডাল, 5 মিশালি সবজি। এখানে আছে লাউয়ের ঘন্ট, এখানে আছে চাটনি, এখানে আছে পুষ্পান্ন। আজকে 12ই জুন আপনারা মহামায়া আদ্যাশক্তির ভোগ দর্শন করছেন আদ্যাপীঠ থেকে। অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের এই একটি শেয়ার আমার মনের অনেকটা আনন্দ দেবে। আপনারাই আমার শক্তি। জগৎজননী আছেন, সঙ্গে আপনারা আছেন। চলে এলাম রাধা মাধব, শ্রী রাধা মাধবের চরণের শত কোটি প্রণাম। রাধা মাধবের ভোগ আপনাদেরকে দর্শন করাচ্ছি, আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন এখানেও কিন্তু আসন আছে, জল, নুন, লেবু আছে। এখানে দেখুন কি কি আছে। এখানে আছে পদে, এখানে আছে অন্নভোগ আছে 32.5 চালের। এই অন্নভোগ কিন্তু গোবিন্দভোগ চালের অন্নভোগ। কি সুন্দর দেখুন, কি সুন্দর করে সাজানো। হলুদ ফুল, কলকে ফুল, গাঁদা ফুল, তুলসী, বেলপাতা, অপূর্ব। কি সুন্দর করে সাজানো আছে দেখুন। 32.5 চালের গোবিন্দভোগ চালের অন্নভোগ। এখানে পদে দেখুন, পদে কিন্তু সবার এক। এখানে আছে শুক্তো, 5 রকমের ভাজা, মুগের ডাল, 5 মিশালি সবজি। এখানেও আছে লাউয়ের ঘন্ট, আমের চাটনি, পুষ্পান্ন। আজকে 12ই জুন শুক্রবারের ভোগ দর্শন করছেন আপনারা দক্ষিণেশ্বর আদ্যাপীঠ থেকে। দক্ষিণেশ্বরের কাছেই আদ্যাপীঠ মন্দির। অনেকে জানতে চেয়েছেন কিভাবে যাব। আপনি যদি কলকাতার বাইরে থেকে আসছেন তাহলে এসে আপনাকে দক্ষিণেশ্বরে নামতে হবে। মা ভবতারিণীর মন্দিরের একটু পরে, মানে মাইল, ওই 1 মাইলের মতো হবে, তারপরেই আদ্যাপীঠ মন্দির। এখানে এসে আপনি মিনিট 5-এর রাস্তা, এসে আপনি ভোগ দর্শন করবেন, মাকে দর্শন করবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর বন্ধুদের কাছে একটাই অনুরোধ, আপনাদের এই শেয়ারটা আমার শক্তি হবে, আমার ভালো লাগবে। আপনারা যদি আমাকে একটু উৎসাহ দেন, আমার সত্যি বলছি প্রতিদিনের আনন্দটা আরও দ্বিগুণ বাড়বে। আপনারা আছেন বলে আমার প্রচুর আনন্দ, আপনারা দেখছেন বলে আমি খুব খুশি। তাই প্রতিদিন এভাবেই ভোগ দর্শন করুন। আর আপনারা জানেন এই ভোগ নিবেদন করার আগে হোম করা হয়। এই যে হোমকুণ্ড, সকলে দর্শন করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকে কিন্তু পুরো ফাঁকা, এবারে কিন্তু সবাই চলে আসবে আর ভোগ কাটাও হবে। এই যে দেখুন, এইটা পুরো বাড়িটা, এই যে আসছে সবাই,
তাই আপনাদেরকে এখন এইটুকু, আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতপা, আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর জগৎজননীর মহাপ্রসাদ এভাবেই দর্শন করুন। জয় মা, জয় মা, জয়।